আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা চলে এসেছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর কালকে সারাদিনে অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্য আজকে সকালে উঠে একটু বেশি করেই ওয়ার্কআউট করে নিয়েছি। আর কালকে রাতে আমি কালকের ব্লগটা এডিট করে রেখেছিলাম, এখন যাব সেটাকে আপলোড করব। আর সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সারাদিনে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা ব্লগটাকে দেখতে থাকো। মা এখানে আলু ভাজছে। আজকে লাঞ্চে কি হয়েছে বলো? আজকে কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, ওই জন্য আজকে সিম্পল একদম খাওয়া হবে। পিঁপে ভাতে দিয়েছি একটু, আর আলু ভাজছি পোস্ত দিয়ে, আর একটু মুগের ধনে পাতা দিয়ে মুগের ডাল, ব্যাস। মা কোথায় উঠে বসে রান্না করছে? পা ব্যথা করছে, বাইরে তো আমার প্রবলেম আছে জানিস, সেই কারণে আলু পোস্ত আলু ভাজতে অনেক টাইম নেয়। আস্তে 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 ভাজছি, ওই জন্য পা ব্যথা করছে বলে উঠে বসে পড়েছি। তো সমস্ত কাজ শেষ করে স্নান করে হনুমান চালিসা পড়ে আমি এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি তোমাদেরকে এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এর আগে ওয়েট লস জার্নিতে কিছু ভুল আছে। তো কি ভুল আছে আজকে আমি তোমাদের সাথে দুটো পয়েন্ট শেয়ার করব, দিনে দিনে শেয়ার করব কি কি ভুল করেছি। আর আজকে যে দুটো পয়েন্ট শেয়ার করব সেটা হচ্ছে, আগে আমি সকালে ঘুম থেকে উঠে জল খেতাম না ফার্স্ট, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সারাদিনেও বেশি জল খেতাম না, যেটা ওয়েট লসে খুব দরকার বেশি বেশি করে জল খাওয়াটা। আর এখন যেটা আমি করি, সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাই আগে 1 গ্লাসের মতো, দেন আমি ওয়ার্কআউট শুরু করি। আর সারা দিনে 4 লিটার জল খাই, যেটা আমি ম্যানেজ করে করে খেতে থাকি। কিছু কিছু ছোট ছোট ভুলগুলোর জন্যই আগে আমার ঠিক মতো ওয়েট লস হয়নি, যে কারণে আমি ডিমোটিভেট হয়ে ওই ওয়ার্কআউট করাই আমি ছেড়ে দিয়েছিলাম। তো এখন আমি ছোট ছোট ভুলগুলো ধরতে পেরেছি, আর সেটাই এখন আমি তোমাদের সাথে আজকে দুটো পয়েন্ট শেয়ার করলাম। এরপরে আমি আবার যখন নিজেকে ইমপ্রুভ করব, তখন আমি দুটো পয়েন্ট আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যেটা তোমাদেরকে আগেও বলেছি যে আমি বাড়িতে যা রান্না হবে সেই বাড়ির খাবারই খাবো, কিন্তু পরিমাণে অল্প। আজকে লাঞ্চ করে বেশিক্ষণ রেস্ট নিইনি, অন্যান্য দিন যেরকম 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো রেস্ট নিই, তারপরে হাঁটতে আসি। আজকে ওই 8 ঘন্টার মতো রেস্ট নিয়েই চলে এসেছি। 3টের সময় এসেছিলাম, এখন 4টে বেজে গেছে। 1 ঘন্টা হেঁটে একটু বসলাম, দেন আবার 1 ঘন্টা হাঁটবো। আমি হাঁটছি আর মা এখানে গান করছে। এই বন্ধ করো। হনুমানজি বজরাং বলি এসে গেছে, এসে গেছে সবার ছাদে, বজরাং বলি এসে গেছে। আমাদের সাথে এখন কত বড় বিল্ডিং এ উঠছে দেখ সে, 3তলা 4তলা কিরকম উঠছে দেখো। বলি বাবা, বজরাং বলতে পাহাড় হাতে নিয়ে ছুটেছিল না? পাহাড় 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 হাতে নিয়ে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখেছো তুমি? কেন বজরাং বলি এ পড়িস, চাল্লিশা পড়িস, ওর মধ্যে একটা পেজে দেখবি এরকম হাতে পাহাড় নিয়ে উঠছে। গল্প কি অল্পতে হয়, ব্যাঙে ছিঁড়ে খায়, আর বুড়ো মাথাতে ঝি শ্বশুর বাড়ি যায়। আই বুড়ো ঝি মানে হবে পুতুল। আমরা বাচ্চারা যখন ছোটবেলা পুতুল খেলাখেলি করি, পুতুল পুতুল। আমরা ডিগবাজি খেলতাম, কাবাডি খেলতাম, লুকোচুরি খেলতাম, খোখো খেলতাম, আমাদের প্রচুর খেলা ছিল। খেলতে পারতে তুমি? কবাডি হাতিয়ে দিতাম আমরা, লুকোচুরি, কবাডি 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 কবাডি। रुको जरा सबर करो। পাটার দাম ধরবো, সে যাবে লেংড়ে পড়ে যাবে, তাকে আবার টেনে ধরবো কতজন মিলে, মানে একটা দাগ থাকবে, সেই দাগের ওদিকে যদি না যেতে পারে ব্যাস আউট হয়ে যাবে সে। জিততে? হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি খেলতাম। এখন খেলতে পারবে না, এখন আর পারি। গাছে উঠতে পারো? তখন ও গাছের ওপর থেকে হনুমানের বাড়া, হনুমানের মতন 1 লাফে নিচে নেমে পড়তাম। বাবা আসছে দেখলে 1 লাফে তেঁতুল গাছের ডাল ধরে একবার নিচে দাপাস করে নেমে পড়তাম। এখন এইসব বয়সও নেই, আর পারাও যায় না। লেবু গাছে উঠে পড়তাম, পেয়ারা গাছে উঠে পড়তাম, তেঁতুল গাছে উঠে পড়তাম। কলা গাছে উঠতে না? কলা গাছে কেউ ওঠে না। ছোটবেলায় সেসব খেলার দিন আজ আর নেই। আজ নেই বলতে আজ কোনো জেনারেশনে আর পরস্পর জেনারেশন সব হারিয়ে যাচ্ছে খেলা। এখন নতুন খেলা মোবাইল, ফোনে খালি গেম খেলা। কা 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 করছে। তো হেঁটে চলে এসেছি, আজকে আমার পড়ানো আছে, আর সন্ধ্যাবেলায় এখন ছোলা সিদ্ধ খাচ্ছি। সো 8টার সময় পড়ে উঠে আমার ডিনার করা হয়ে গেছে, এখন ওই 8:30টাও বাজেনি, এখনো বাকি আছে। আজকে ডিনারে রুটি আর আলুর তরকারি খেলাম, আর আমার ট্যালির ক্লাস আছে কালকে,
তো কিছু হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো আমার করা হয়নি। এখন আমি হোমওয়ার্কগুলো করব, দেন আবার এডিটিং করে আমাকে শুতে হবে, কারণ কালকে সকালেও আমি এডিটিং বা আপলোড করারও সব পর্যন্ত আমি সময় পাই না। একদম উঠেই আমাকে জাস্ট খেয়ে দিয়েই বেরিয়ে যেতে হয়। তো এখন আমি ফার্স্টে কাজটা করব, হোমওয়ার্কটা, দেন এডিটিংয়ে বসবো। 8 থেকে শুরু করেছি। এই যে এখানে একটা আমি পারিনি, ফাঁকা রেখেছি, স্যার করে দেবে। আর এই যে এতটা, এটা করতে আমার ওই 1.25 ঘন্টার মতো লাগে। তো ফোনটাকে আমি এতক্ষণ চার্জে দিয়েছিলাম, আর এখন 10:30 মতো বাজে। এখন আমি এডিটিং করতে বসবো, আর ভাবলাম কি যে আমার ব্লগটা এন্ডই করা হয়নি। তো যাই হোক, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও ব্লগটাকে। আর যদি তোমাদের মনে হয় যে ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লাগছে না, তো তোমরা আমাকে বলো, সেই পার্টটা আমি চেঞ্জ করে দেবো। তো গুড নাইট সবাইকে।